দোয়া মহফিলে এই জায়গায় উপস্থিত হয়ে আমি নিজের ধন্য মনে করতেছি এবং আমি অত্যন্ত অভিভূত। বিশেষ করে আপনারা যে কথাটা বললেই নয়, আমি প্রথমে কামালের কথাই বলি, সে আমার ছোট ভাই, কিন্তু তারপর আজকে এই যে 26তম প্রতিষ্ঠা বার্ষিকী, তার অর্থ একটু বুঝেন। 26তম প্রতিষ্ঠা বার্ষিকী মানে 26 বছর সে তার এই প্রতিষ্ঠানটা একটা একেবারে পরিপূর্ণ যুবক। আজকে যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, যে বয়সের ছেলেরা, ঠিক তার বয়সটা এই জায়গায় এসে করছে। সুতরাং আমি আশা করবো এই স্পিডটা, তার যে চেতনা এবং তার যে স্পিডটা, এটা যেন সেই তাদের ছাত্র জনতার যে বয়স নিয়ে তারা এই দেশটাকে পরিবর্তন করে দিয়েছে, এই মেন্টালিটি নিয়ে এবং এই স্পিরিটটা নিয়ে সেও এই সমাজটাকে পরিবর্তনের একজন অংশীদার হিসেবে থাকবে। আজকে আরেকটা জিনিস বিশেষভাবে অভিভূত, আজকে এই জায়গায় আমরা যারা উপস্থিত, আমি যাদের দেখতে পাচ্ছি, এই সমাজের সব সুবিধা, প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, প্রেস ক্লাব এবং অন্যান্য সাংবাদিক, আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ, এলাকার ব্যবসায়ী, শিক্ষক এবং এলাকার সবাই, যেসব সুধী মন্ডলী আজকে এই জায়গায় উপস্থিত, আমি বিশ্বাস করি, বিশেষ করে যাদের এই সংগঠনের কথা না বললেই নয়, সুপ্রভাত প্রবাস, এই সুপ্রভাত প্রবাসের ছবি বা পোস্ট আমি অনেকেই দেখি এবং তাদের এই কর্মকাণ্ড সম্বন্ধে আমি অবগত আছি। কামালের কাছ থেকে আমি প্রায়ই এই সংগঠনের খোঁজখবর নিই। আজকে যারা এই জায়গায় উপস্থিত, একটা বিশেষ জিনিস, একটা বিশেষ দিক, যেটা যারা এই জায়গায় আছেন, সমাজের সবচেয়ে অগ্রগণ্য লোকগুলি আজকে এই জায়গায় উপস্থিত। এবং আমি বিশ্বাস করি এই সবগুলি লোক যদি একত্রিত থাকে, সবগুলি লোক যদি একসাথে মনে করে যে আমাদের সমাজটা আমরা পরিবর্তন করবো, তাহলে এই জায়গা থেকেই কিন্তু এটা আরম্ভ হয়ে যেতে পারে। আমরা সুন্দর একটা সমাজ করবো, যে সমাজের জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে। আমি উত্তরোত্তর এই কামালের এই যে ডেন্টিস্ট পয়েন্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, সে সবাইকে সেবা দিতে পারে এই আশা ব্যক্ত করি, এবং এই জায়গা থেকে মানুষ যেন উপকৃত হতে পারে এই আশাবাদ ব্যক্ত করি, এবং সবাইকে আমার শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।